ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, রাব্বুল আলামিন মেহরবানি করে আজকের এই দিনী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আপনাদের। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জাহান্নামী হওয়ার অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। মানুষ কেন জাহান্নামে যাবে? জাহান্নাম যখন তৈরি করা হয়েছিল তখন জিবরাইল আলাইহিস সালামকে জাহান্নাম দেখার জন্য একবার পাঠিয়েছিলেন। দেখে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে এত কঠিন করে আপনি জাহান্নাম বানিয়েছেন, পৃথিবীর কেউ সেই জাহান্নামে যাবে না। এত কঠিন, এত ভয়ঙ্কর জায়গা থেকে আমরা অনেক দূরে থাকি। এরপরে জাহান্নামকে আবার জাহান্নামের আশেপাশে লোভ, লালসা ইত্যাদি যুক্ত করে যখন আবার দেখানোর জন্য পাঠালেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠালেন যে তুমি এবার দেখে আসো। তখন দেখে সে আবার বলছে যে এই জাহান্নাম থেকে তো কেউ বাঁচতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিশাহাওয়াত, জাহান্নামকে আবৃত করা হয়েছে আকর্ষণ দিয়ে, মনের খারাপ যে আকর্ষণ, চাহিদা, এগুলো দিয়ে জাহান্নামকে আবৃত করা হয়েছে। ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে আবৃত করা হয়েছে কষ্টকর বস্তু দিয়ে। নামাজ পড়া কষ্ট, নামাজের জন্য উঠা, সালাতের জন্য উঠা একটা কষ্ট, হালাল খাওয়া একটা কষ্ট। আর আপনি জাহান্নামের প্রায় কাজগুলোতে দেখবেন খুবই আনন্দ। নেশা বলেন, এটার মধ্যে একটা আনন্দ পায় যারা নেশা করে। অবৈধ সম্পর্ক বলেন, সুদের টাকা বলেন, ঘুষের টাকা বলেন, কি মজা। হ্যাঁ, আপনি 1 লাখ টাকা দিবেন, বসে বসে আপনি 10,000 20,000 টাকা প্রতি মাসে পাবেন, কি যে একটা মজা। অবৈধ সম্পর্কে যারা করে কি যে একটা মজা পায়, ঘুষের টাকায় আচমকা টাকা। এই যে প্রত্যেকটা হারাম কাজের ভিতরে এক ধরনের মজা আছে, কিন্তু এই মজা হচ্ছে সাময়িক মজা। যাদের চুলকানির রোগ আছে, আপনি দেখবেন ফেরি বড় মসজিদের সামনে, তারপরে কোর্ট মসজিদের আশেপাশেই দেখবেন যারা চুলকানির ওষুধ বিক্রি করে, তো তারা কিছু হাস্যকর কথা বলে। চুলকানিতে খুব মজাই লাগে, পকেটের ভিতরে হাত ঢুকিয়ে বিভিন্ন কি যে মজা চুলকে। তো বাড়িতে যাওয়ার পরে বোঝা যায় যে চুলকানির মজাটা যে কি পরিমাণ, কতক্ষণ পরে দেখা যায় চামড়া একদম নাই। তাহলে সাময়িক মজা পেয়েছে, কিন্তু আসলে এটার ক্ষতিটা অনেক বেশি, অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের প্রত্যেকটা কাজের ভিতরে একটা মজা, একটা আকর্ষণ, একটা আকৃষ্টতা আছে। ওই আকর্ষণ থেকে যে নিজেকে মুক্ত করতে পারবে সেই জান্নাতে হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার আকর্ষণে, দুনিয়ার মোহে পড়েছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার সংক্ষেপে মানুষ জান্নাতে কেন হবে, মানুষ জান্নাতি যারা হবে তারা কিভাবে জান্নাতে যাবে, কেন জান্নাতে যাবে, জান্নাতে যারা যাবে তাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের আখলাক কি হবে, আল্লাহ বলে দিয়েছেন সংক্ষেপে। যে জান্নাতে যারা যাবে তাদের 2টি গুণ থাকবে। মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর সামনে দাঁড়াবে, এই কথাকে সব সময় তার মাথার ভিতরে রাখবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের যে আকর্ষণ, সে আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। শয়তানের কাজগুলো আকর্ষণ, জাহান্নামীদের কাজগুলোতে আকর্ষণ, জাহান্নামের কাজে আকর্ষণ, হারাম খাওয়ায় একটা আকর্ষণ আছে, অবৈধ সম্পর্কে একটা আকর্ষণ আছে, নেশা করায় একটা আকর্ষণ আছে। এইভাবে জাহান্নামের যে আকর্ষণ থেকে নিজেকে যে ফিরিয়ে নিতে পারবে, আর ওই জাহান্নামের আকর্ষণ থেকে আপনি নিজেকে তখনই বাঁচাতে পারবেন যখন আপনার ভিতরে, পরিজার ভিতরে এই কথা ঢুকবে যে আমাকে আপনার সামনে দাঁড়াতে হবে, আমাকে আপনার সামনে দাঁড়াতে হবে। আমার কাছে একবার পুলিশ অফিসার, তিনি ঘরের একটা কাজে আটকে গেছেন।
তো আমাকে বলছে যে 1 লক্ষ টাকা ভাই একটু ধার দেন। আমি বললাম আপনি একজন পুলিশ অফিসার, আপনার আবার ধার চাইতে হয়? আপনি খালি 2 হাত 2 দিকে খুলে দিলেই তো চলে, কিচ্ছু লাগবে না। একজন পুলিশ অফিসার সে যদি 2টা হাত খুলে দেয়, টাকার বান্ডিলে তার অভাব হবে না, খালি একটু প্যাস লাগাই দিবে, শেষ। একটু ধমক টমক দিবে, ব্যাস। তা তো আপনার তো টাকার বান্ডিলের অভাব হওয়ার কথা না। আপনি আবার টাকা ধার চাইতে হয়, আর আপনি চাইলে আমারও পেছে ফেলাইতে পারেন। আপনি তো ধার নেওয়া লাগে না, আপনি খালি আমারও পেছে ফেলা দিতে হবে, যে কোনো একটা সূত্রে আপনি আমাকে আটকাই দিবেন। ভাই ঠিকই বলেছেন, আমার চেয়ে নিম্ন স্তরের চাকুরিজীবী আমার চেয়ে কয়েক গুণ বেশি ইনকাম করে, আর আমি তার বড় অফিসার হওয়া সত্ত্বেও তার চেয়ে কয়েক গুণ কম ইনকাম করি। শুধু একটাই পার্থক্য, সে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে না, আর আমার ভয় আছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার ভয় হচ্ছে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি, যেই কথাটা ভয় করে যে আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দেওয়া যায়। কিভাবে ফাঁকি দেবে? পৃথিবীর মানুষ যখন যেগুলো পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সাক্ষী রেডি করে দিয়েছেন। আপনি কোন অন্যায় করবেন, আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। এই যে আমি কথা বলছি, আলোর পথওয়ান রেকর্ড করছে, আল হিদায়া ইসলামিক মিডিয়া রেকর্ড করছে, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমার চাল চলন কথাবার্তা আমার শব্দ সব রেকর্ড হচ্ছে। আপনি আমি যা কিছু করছি সব রেকর্ড হচ্ছে, টু দা পয়েন্ট। একটা শব্দ একটা অক্ষর সেখানে লুকানোর কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। বান্দা, আমি তোমার গলার ভিতর রেকর্ডার ফিট করে দিয়েছি। গলার রেকর্ডার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এখানে রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষের চোখকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহ রেকর্ডার থেকে ফাঁকি দিতে পারবেন না। ঠিক আছে? এরপরে আরো সাক্ষী আছে। আপনি যে জমিনের উপরে দাঁড়িয়ে অন্যায় করছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। জমি কথা বলবে, মাটি কথা বলবে। যে মাটি কি করে কথা বলবে? কি বলেন হুজুর আপনারা এইসব? আপনাদের সব কথা বিজ্ঞানের সাথে মিলে না, থিওরির সাথে মিলে না। হ্যাঁ হুজুর, এগুলো কোনো কথা? জমি কথা বলবে, মাটি কথা বলবে, মানুষ কথা বলে। একটা গরু তো কথা বলতে পারে না, ছাগল কথা বলতে পারে না, আপনি বলছেন মাটি কথা বলবে। হ্যাঁ, এই মাটি কথা বলবে, এটা আপনার বিশ্বাস হচ্ছে না? কেন বিশ্বাস হচ্ছে না? আরে ভাই, আপনার মোবাইলের ভিতরে থাকা এই ছোট্ট হাতের আঙ্গুলের মাথা সম পরিমাণ এই ছোট্ট 32 জিবি মেমোরি, 128 জিবি মেমোরি, 16 জিবি মেমোরি, এই ছোট্ট একটা মেমোরি মোবাইলের ভিতরে ঢুকান, এই মেমোরিটা কথা বলে। মোবাইলের ভিতরে এই মেমোরিতে ঢুকানো ওয়াজ, ইসলামিক গজল অথবা কেরাত যা আছে, আপনি মোবাইলে ঢুকালেই মেমোরি কথা বলে। আরে মেমোরির কি মুখ আছে, কথা কেমনি বলে? সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা মেমোরি যদি কথা বলতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহর সৃষ্টি এই মাটিও কথা বলতে পারবে। 2 নম্বর সাক্ষী হলো মাটি। 3 নম্বর সাক্ষী হচ্ছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আপনার এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। হাত বলবে আপনি হাত দিয়ে কি অন্যায় করেছেন। আপনার এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। কিচ্ছু লাগবে না, শুধু আল্লাহর সামনে যে আপনাকে দাঁড়াতে হবে, এই কথাটা করে যাওয়ার ভিতরে ঢুকেন, আল্লাহর কসম আপনার জীবনটা পাল্টে যায়। আপনার জীবনটা পাল্টে যায়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ একজন বড় ব্যবসায়ী, তিনি শুধু একটা আয়াত তার জীবনকে পাল্টিয়েছে। পরবর্তীতে বহু মাদ্রাসা, এতিমখানা, মসজিদ অনেক কিছুতে দান করে। তো জিজ্ঞেস করার পরে যে আপনার এই চেঞ্জটা আসবে বাবা, শুধু একটা আয়াত, শুধু একটা আয়াত আমার জীবনকে পাল্টে দিয়েছে। কিসে একটি আয়াত? আয়াতটা হলো মালিকি ইয়াউমিদ্দিন। প্রতি নামাজে আপনি পড়ছেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? কর্মফল দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে তোমার প্রত্যেকটা কর্মের ফল দেয়া, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, একটা দিবস আছে, আর সেই দিবসের একমাত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার কর্মের ফলের হিসাব হবে। এই কথাটা যখন কলিজায় ঢুকেছে, জীবনটা চেঞ্জ হয়ে গেল।
আর পারি নাই নেশার জগতে পা বাড়াতে, আর পারি নাই হারাম খেতে, আর পারি নাই সালাত ত্যাগ করতে। আপনার কলিজার ভিতরে যখন এই ভয় ঢুকবে, আপনি চাইলেও পারবেন না কোন হারাম কাজে লিপ্ত হতে। আপনি 20 বছর, 50 বছর, 40 বছর নেশা করেছেন, 30 বছর নেশা করেছেন, 10 বছর একটানা নেশা করেছেন, কলিজার ভিতরে যখনই ঢুকবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কসম, আপনি বেঁচে যেতে পারবেন। বহু নেশা থেকে বাঁচানোর বহু, এটা কি বলে, নেশা থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ক্লিনিক সিস্টেমের রিহাব বা এই জাতীয় টাকা দিয়ে রেখে আসে নিজের ছেলেকে। আমার ছেলেটাকে নেশা থেকে বাঁচান। আপনার ছেলেটা কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢোকান। কোনো বাহিনী লাগবে না, কোনো বাহিনী লাগবে না, কোনো বাহিনী কেউ বাঁচবে না। আল্লাহর ভয় আপনাকে পাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথাটা কলিজার ভিতরে ঢোকান। আল্লাহ, তোমার জন্য আমি এই করেছি, তোমার জন্য এই ছেড়েছি, এমন কয়টা কথা বলতে পারবেন জানলে আমি এই 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 অন্যায় করতাম, পৃথিবীর কারো ভয়ে নয়, পৃথিবীর কারো ভয়ে আমি এটা ছাড়ি নেই, আল্লাহ শুধু তোমার জন্য ছেড়েছি। আমরা আল্লাহর জন্য আমল করার ফজিলত গুলো জানি, আল্লাহর জন্য আমল করলে এই এই সওয়াব আছে এগুলো জানি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর জন্য ত্যাগ করা মানে ছেড়ে দেওয়ার মধ্যেও সওয়াব আছে। ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। তুমি যখনই আল্লাহর জন্য কোনো কিছু ছাড়বে, মনে রেখো আল্লাহ তোমার জন্য তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে। দুনিয়ায় তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে দেখো, এই দুনিয়াতে আল্লাহ তোমার জন্য আরো বড় শান্তির ব্যবস্থা করবেন, আর পরকালে জান্নাতের ব্যবস্থা করবেন। কয়জন বলতে পারবেন হুজুর আমি আমার আল্লাহকে ভয় পেয়ে আমি এই কাজটা ছেড়েছি? আজকে বাড়িতে গিয়ে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, মানুষের ভয়ে আপনি অনেক কাজ ছেড়েছেন। মানুষের ভয়, মানুষের ভয়, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, সমাজ কি বলবে, আরে আমি কাজ করলে মুরব্বীরা কি বলবে, এই ভয়ে আপনি অনেক কাজ ছেড়েছেন। কিন্তু আপনি আল্লাহর জন্য কয়টা কাজ ছেড়েছেন? আল্লাহ, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, কিন্তু তোমার জন্য আমি নেশা ছেড়েছি, সুদ ছেড়েছি, ঘুষ ছেড়েছি, তোমার জন্য আমি এই কাজ করেছি। এই কাজটা আমি তোমার জন্য যেটা করতাম, এই অবৈধ সম্পর্ক ছিল, আমি ছিন্ন ভিন্ন করেছি, আমি লাথি মেরে ফেলে দিয়েছি, ঘুষের টাকার বান্ডিল, সুদের টাকার বান্ডিল আমি ছেড়ে নিক্ষেপ করেছি, লাথি মেরেছি। বলতে পারবেন আল্লাহর সামনে বলার মতো কি এখন আমার আমাদের আছে? আমরা পারবো না, কারণ আমরা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাবি, তার যুগের তাবিদেরকে বলছেন, আনতুম তুসাল্লুনা কামা ইউসাল্লুন, তোমরা সাহাবীরা যেমন সালাত করতো তোমরাও ঠিক তেমন সালাত আদায় করো। তাসুমুনা কামা ইয়াসুমুন, তোমাদের সালাত, সিয়াম, নামাজ, রোজা ইবাদতগুলো সাহাবীদের সঙ্গে মিল আছে, তার মানে তাদের মতো তোমরা অনেক ইবাদত করো মাশাআল্লাহ। কিন্তু একটা জায়গায় সাহাবীরা তোমাদের মাঝে অনেক পার্থক্য, আসমান আর জমির পার্থক্য রয়ে গেছে। সেটা কি জানো? আনতুম তারগাবুনা ফিদ দুনিয়া ওয়া হুম ইয়ারগাবুনা ইলাল আখিরাহ, তোমরা দুনিয়ায় মত্ত হয়ে আছো, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ, আর সাহাবীরা দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিয়েছে। আল্লাহু আকবার। তোমাদের মাঝে আর তাদের মাঝে এটাই বড় পার্থক্য রয়ে গেছে। তোমাদের মাঝে আর তাদের মাঝে এটাই পার্থক্য রয়ে গেছে। আখিরাতের কোনো বিষয় যখন আসবে, আল্লাহ করে সব একদিকে, আর আল্লাহ হুকুমটা আরেকদিকে। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন যে সালাতে আপনাকে যখন বলা হচ্ছে আল্লাহু আকবার, মানেটা কি? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। তুমি ঘুমে আছো, তোমার এই ঘুমের চেয়ে আল্লাহর হুকুমটা বড়, তোমার এই ঘুমটা ত্যাগ করো। তুমি ব্যবসায় আছো, তোমার ওই ব্যবসার চেয়ে আল্লাহর হুকুমটা বড়। তুমি দুনিয়ার কোনো ক্ষেত খামার মার্কেটে আছো, গল্প গুজবে আছো, দুনিয়ার সব ত্যাগ করে আল্লাহর জন্য যদি সালাত দাঁড়িয়ে দিতে পারো, তবে তুমি আল্লাহ সব কিছু যে আল্লাহ বড়, এই কথাটাই বুঝাতে যাচ্ছে। আজকে আপনার ভূমিকম্প আপনার ঘুম ভাঙাতে ঠিকই পারবে। আজকের ফজরের সময় এই ভূমিকম্প ঠিকই আপনার ঘুম ভাঙাতে পেরেছে। মা মুফতি সাহেবকে প্রশ্ন করছেন, হুজুর আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার ছেলে ফজরের সময় ঘুম ভাঙাতে পারি না,
চেষ্টা করি, কিন্তু আমার ছেলেকে ফজরের নামাজের জন্য জাগাতে পারি না। অনেক মুরব্বীরাই হ্যাঁ ফজরের সময় বললে ছেলের বউও বলে বুইয়া খালি ক্যাচ ক্যাচ করে, ছেলেও বলে ওনার জ্বালায় যন্ত্রণায় ঘুমাইতে পারি না, খালি ঘুমে ডিস্টার্ব। হ্যাঁ তো মা বলছে অনেক চেষ্টা করি, কিন্তু আমার ছেলেকে ফজরের নামাজের টাইমে ঘুম থেকে জাগাতে পারি না। কি করতে পারি মুফতি সাহেব, একটু পরামর্শ দেন। মুফতি সাহেব বলেছে মা পরামর্শ পরে দিচ্ছি, আগে বলেন তো ফজরের নামাজের টাইমে ঘুমের জন্য আপনি বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারেন না, ঠিক আছে, যদি ফজরের নামাজের টাইমে ঘরে আগুন লেগে যায় বাচ্চাকে কি ঘুম থেকে জাগানো যাবে? বলছে হুজুর কি বলেন, জাগাতে পারবো না মানে? ফজরের নামাজের টাইমে যদি ভূমিকম্প হয় তাহলে বাচ্চাকে ঘুম থেকে জাগাতে পারবেন? কি বলেন, ফজরের নামাজের জন্য জাগাতে পারবেন না, কিন্তু ফজরের নামাজের টাইমে ঘরে আগুন লেগে গেলে ঠিকই জাগাতে পারবেন। ভূমিকম্প শুরু হয়ে গেলে নিজেও জাগবেন, আশেপাশের সবাইকে জাগাতে পারবেন, নামাজের জন্য জাগাতে পারেন না। বোঝা যায় আপনার চেষ্টার মধ্যে অভাব আছে। আপনার বাচ্চা সালাত না পড়ে, নামাজ না পড়ে সে ঘুমাচ্ছে, তার মানে আপনার ঘরের ভিতরে জাহান্নামের আগুন লেগেছে। আজকে ফজরের নামাজের টাইমে ভূমিকম্প হলো, আপনি তো ঠিকই জেগেছেন, আপনার সন্তানরাও ঠিকই জেগেছে। যারা উপলব্ধি করেছে যে ভূমিকম্প হচ্ছে ঠিকই উঠে দৌড় দিয়েছে। কে দেয় ভূমিকম্প? কে দেয়? আল্লাহ। ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা। এটা তো দুনিয়ার সামান্য ভূমিকম্প দিয়ে আল্লাহ সে আখিরাতের ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দেন। বান্দা, দুনিয়ার এই সামান্য ভূমিকম্প, একদিনের ভূমিকম্পের কারণে তুমি এত ভয় পাচ্ছ, বহু বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আর কিয়ামতের মাঠে সেই ভূমিকম্প কি বিশাল হবে, সারা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো ভেঙে ধুলোর মতো উঠতে থাকবে। ওয়াতাকুলুল জিবালু কালইহনিল মানফুস, সেদিন পাহাড় ধুলোর মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার আল্লাহকে কিভাবে চিনি জানেন? আমি আমার আল্লাহকে এইভাবে চিনি যে আমরা এক সিস্টেমে চলছি, আমাদের সিদ্ধান্ত একরকম, একটা কাজ করার সিদ্ধান্ত নিলাম, এর বাহিরে সব ঠিক হওয়ার পরেও, এর বাহিরেও এরপরেও কাজটা হলো না, সব ঠিক সব ওকে, কিন্তু কাজটা হয় নাই, তখন আমি আমার আল্লাহকে চিনি যে আসলে আমার কাজের, আমাদের সিদ্ধান্তের বাহিরে আরেকজনের সিদ্ধান্ত চলে। তিনি কে? আল্লাহ। পৃথিবীর কেউ কি চেয়েছে যে ভূমিকম্প হোক? এই পৃথিবীকে কে কাঁপালো? দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার কেউ? আল্লাহু আকবার। তাহলে পৃথিবীকে কাঁপানোর মতো একজন আছে কিনা? আছে। সে আল্লাহকে চিনতাম না। একজন কবি বলছেন উনজুর লিতিলকা শাজারাতি, উনজুর লিতিলকা শাজারাতি দাতিল গুসরিন নাজিরা। তাকিয়ে দেখো সেই গাছটার দিকে, তুমি যে তোমার আল্লাহকে চিনো না, এই গাছটার দিকে তাকাও। দাতিল গুসরিন নাজিরা, শস্য শ্যামল সবুজ পল্ল বিশিষ্ট, পাতা বিশিষ্ট গাছটার দিকে তাকাও। কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারা। কিভাবে একটা গাছ ছোট্ট একটা বীজ থেকে ফেটে এই বিশাল গাছটা হলো। তুমি তো বান্দা শুধু বীজটা বপন করে আসলে। আনতুম তাজরাউনাহু আম নাহনুল মুসলিউন, আনতুম তাজরাউনাহু, এই যে জমির ভিতরে এই যে বীজটা বপন করে আসলে, বীজটাকে ফাটিয়ে সেখান থেকে গাছ কি বান্দা তুমি বের করেছো না আল্লাহ বের করেছে? আল্লাহ। কে বের করেছে? আল্লাহু আকবার। এরপরে কাইফা নামাত মিন হাববাতিন ওয়া কাইফা সারাত শাজারা, কিভাবে বীজ থেকে এই গাছটা হলো আর কিভাবে এটা একটা গাছে পরিণত হলো। বান্দা একটু চিন্তা করো, কে করেছে? আল্লাহু আকবার। এরপর আবার বলছেন, কবি বলছেন ফাবহাস ওয়া কুল মান যাল্লাযী ইখরিজু মিনহা সামারা। এবার বলো, মৌসুমে আম গাছ থেকে তোমাকে আম বের করে, কাঁঠালের সময় কাঁঠাল বের করছে, কলা গাছ থেকে কলা বের করছে, লিচু গাছ থেকে লিচু বের করছে। আম গাছ থেকে কেটে হাজারো টুকরা করো, আম গাছের ভিতরে আম নাই। কাঁঠাল গাছকে কেটে হাজারো টুকরো করো, কিন্তু কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল নাই। কিন্তু ও বান্দা, সৃজনে মৌসুমে অবস্থার আলোকে সময় মতো ওই যে গাছ থেকে ফল বের করছে। কে বের করছে? আল্লাহু আকবার। কে বের করছে? সে আল্লাহকে চিন্তা না। সম্মানিত হাজির, বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য এত কিছু করেছেন, এত কিছু করছেন। আপনার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যে আল্লাহ আপনাকে লালন পালন করছেন প্রতিটা মুহূর্তে,
আপনি তো খাচ্ছেন, খাবারটা আপনার পেটে দিচ্ছেন, আপনার মুখে দিচ্ছেন, পেটে যাচ্ছে, কিন্তু পেট থেকে ডায়ালাইসিস করে খাবারটা যেখানে যা পৌঁছানো দরকার কে পৌঁছে দেয়? কেন আমাদের মাথায় চিন্তা আসে না? আপনার পায়ে ব্যথা, আপনি ওষুধ খেলেন মুখ দিয়ে, গেল আপনার সেই ওষুধটা গেল পেটে, পেটে যাওয়ার পরে সেই ওষুধটা আপনার পেটে গেল, সেখান থেকে ডায়ালাইসিস করে ওষুধটা যে আপনার পায়ে ওষুধ পায়ে পৌঁছে দিল, মাথার ওষুধ মাথায় পৌঁছে দিল, কই? এর জন্য ভিজিট আল্লাহকে নাউজুবিল্লাহ কত দিয়েছেন, কত টাকা দিয়েছেন? আপনি তো খালি ঔষধটা পেটে দিয়েই আপনি স্টপ হয়ে বসে আছেন, কিন্তু এটা কার হুকুমে মাথার ঔষধ মাথায় যাচ্ছে, কার হুকুমে পায়ের ঔষধ পায়ে যাচ্ছে, কার হুকুমে কিডনির ওষুধ কিডনিতে পৌঁছে যাচ্ছে, কার হুকুমে আপনার শরীর চোখের ওষুধ চোখে পৌঁছে যাচ্ছে? সে আল্লাহকে আপনি চিনতেন না, সে আল্লাহকে আপনি চিনতে পারলেন না। সবাই তো হাজির। তাহলে একটি কথাই বলছিলাম যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় পরিচার ভিতরে ঢুকাতে হবে, এই ভয় পরিচার ভিতরে ঢুকাতে হবে। সাহাবীগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত কাঁদছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। জিজ্ঞেস করছেন দিবাটা কি, আপনি কেন কাঁদছেন, কেন কান্দার কারণটা কি, কেন আপনি কাঁদছেন? বলছে কেন কাঁদছি জানেন? কাঁদছি লা আবকি লিহাদিহি দুনিয়া, আমি এই দুনিয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি ইল্লাতু সাদি, ইল্লাতু সা, আমার আমলের পরিমাণ তো অনেক কম, এই সামান্য আমল নিয়ে আমি আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আমি এই ভয়ে কাঁদছি। কে বলছেন? কে? আবু হুরায়রার মতো সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার সারা জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিলিয়ে দিয়েছেন, বিশরি বাতনিহি খেয়ে না খেয়ে আল্লাহ রাসূলের সাথে পড়ে থাকতেন। কারণ রাসূল থেকে যদি দূরে চলে যায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলবে, আবু হুরায়রা চিন্তা করলেন আমি সেই হাদিসটা শুনতে পাবো না, আমি সেই হাদিসটা শুনতে পাবো না, এটা বলতে পারে। এই জন্য খেয়ে না খেয়ে রাসূলের সঙ্গে পড়ে থাকতেন। খেতে না পেরে পেটের যন্ত্রণায় মাঝে মধ্যে বিছানায় গড়াগড়ি করতেন, পেটের ক্ষুধায় পেট চাপ দিয়ে মাটিতে পড়ে থাকতেন, তারপর আল্লাহ রাসূলের কাছ থেকে সরতেন না। এত আমল হাদিসের কিতাবের পৃষ্ঠা খুললে আবি হুরায়রা, সে আবু হুরায়রার নাম, অথচ এই আবু হুরায়রা বলছেন কিল্লাতু সাব, আমি আল্লাহর সামনে এই অল্প আমল নিয়ে দাঁড়াবো কি করে? আমার আমল তো বেশি না, এত আমল করার পরেও বলছেন যে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এবার পরে আমাদের অবস্থা কি হবে? আমাদের একটাই সম্পদ আছে, একটাই ভরসার স্থল আছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটাই আমাদের ভরসার স্থল, যদি আল্লাহ ক্ষমা করে তাইলে হয়তো বা জান্নাত পেতে পারি, আর যদি আল্লাহ ধরে বাঁচার কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সালাতের ভিতরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সালাতে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দিও, আল্লাহ আমার হিসাবটাকে সহজ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের জন্য চট্টগ্রাম পাহাড়ছড়ি চক্ষু হাসপাতালের ডাক্তার দ্বারা সকল চক্ষু রোগীদেরকে জানায় আমন্ত্রণ। ইয়া রাসূলুল্লাহ, চক্ষু রোগী ভারী ও বন্ধুর জন্য সুখবর। ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহু হাসিবনি হিসাবান ইয়াসীরা, হিসাবটা সহজ করে দিও, এই হিসাব সহজের জন্য আপনি এত দোয়া কেন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, যদি বান্দার প্রতি আল্লাহ দয়া করে হিসাব সহজ করে নেয়, সেই ব্যক্তি জান্নাত পাবে। আর যার হিসাবটা সঠিকভাবে হবে, যার হিসাব কঠিন ভাবে হবে, হিসাব দিয়ে কেউ সঠিকভাবে হিসাব দিয়ে জান্নাত কেউ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ যদি দয়া করে হিসাবটা সহজ করে দেয়, হিসাবটা সহজ করে নেয়, তাহলে আপনি জান্নাত পাবেন। তাহলে আমাদের ভরসার স্থলে একটাই, আল্লাহ তুমি যদি ক্ষমা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিনটি গুণ যার মাঝে থাকবে আল্লাহ তার হিসাবকে আমাদের মানুষ সহজ করে নেবে। কয়টা গুণ? তিনটা গুণ। খেয়াল করে শুনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মাঝে তিনটি গুণ থাকবে আল্লাহ তার হিসাবটা সহজ করে নেবে। নাম্বার 1, সালাসুম মান কুন্না ফীহি হাসাবাহুল্লাহু হিসাবান ইয়াসীরা ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মাঝে তিনটি গুণ থাকবে আল্লাহ তার হিসাব সহজ করে নেবেন এবং নিজ দায়িত্বে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। তিনটি গুণ যার মাঝে। নাম্বার 1 এক নম্বর গুণ হচ্ছে ওই যে দরজাটা বন্ধ করে দেন তাইলে আওয়াজটা কম আসবে। একটু দরজাটা বন্ধ করে দেন। হ্যাঁ, জানা বন্ধ করে দেন। তাহলে তিনটি গুণ যার মাঝে থাকবে তার জন্য হিসাবটা সহজ হবে। নাম্বার 1 নাম্বার তুতি মান হারামা। আপনাকে কেউ নাও দিলেও আপনি তাকে দিবেন। আমাদের স্বভাব হচ্ছে সে আমাকে দাওয়াত দেয় না, আমিও তার দাওয়াত দিব না। সে আমাকে খাওয়ায় না, আমিও তাকে খাওয়াবো না। সে আমার খবর নেয় না, আমিও তার খবর দিব না। আল্লাহ রাসূল বলছেন যে তোমার হিসাব সহজ হবে, জান্নাতের মেহমান হতে পারবে। তোমাকে না দিলেও তুমি দাও, তোমাকে না খাওয়ালেও তুমি খাও, তোমাকে দান না করলেও তুমি দান করো, তোমার বিপদে না আসলেও তুমি তার বিপদে যাও। আল্লাহ হিসাব কিয়ামতের মাঠে তোমার হিসাব সহজ হবে। নাম্বার 2, ওয়া তাফু আম্মান যালামাক। তোমার উপরে জুলুম করলেও তুমি তাকে ক্ষমা করে দাও। কোনদিন অন্যায় আচরণ করেছে, কোনদিন খারাপ আচরণ করেছে, কোনদিন হয়তো আপনার উপরে জুলুম করেছে আর আপনি মনে মনে রেখে দিয়েছেন দেখা ছাড়বো, খবর নিয়ে ছাড়বো, তুমি আমার সাথে অন্যায় করেছো, মাপ নাই। আল্লাহ রাসূল বলছেন না, ওয়া তাফু আম্মান যালামা। তোমার উপরে জুলুম করলেও তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে কি হবে? কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতের মেহমান হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে শুয়ে আছে, তলোয়ারটা গাছের মধ্যে ঝোলানো। এক মুশরিক এসে তলোয়ারটা নিয়ে আল্লাহ রাসূলকে বলছেন মাইয়াম নাউকা বিন্নি। এখন তলোয়ার আমার হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বাঁচাতে পারবে? আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীক বলছেন আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ। আল্লাহ 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 আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাবে। বাবা তোমার আমার হাতে, এখনো বলছো আল্লাহ আল্লাহ তোমাকে বাঁচাবে, আবার বলছে মাইয়াম নাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ঠিক করে বলো। আল্লাহ বাঁচাবে। তৃতীয়বার আবার যখন বললো কে বাঁচাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাবে। এটা শোনার সাথে সাথেই ওই মুশরিকের হাত থেকে থরথর করে তলোয়ারটা পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা নিয়ে এবার বললেন মাইয়াম নাউকা মিন্নি। এবার ও আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? সে বলছে কেউ বাঁচানোর নাই। আল্লাহর উপর বিশ্বাস নাই তো, কেউ বাঁচানোর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। সে বলল যে অবাক করার কথা, আমি আপনার শত্রু, কত আঘাত করেছে আপনাকে, আর আপনি আমাকে ক্ষমা করে দিলেন। বল তোমাকে ক্ষমা করে দিলাম, যাও চলে যাও, কারণ আমরা প্রতিশোধ দিতে আসি নাই, বরং ক্ষমা করতে এসেছি। তাকে ক্ষমা করে দিলেন। যেতে লাগলো, ভাবতে লাগলো এই লোক আমাকে এইভাবে ক্ষমা করে দিল, এত অন্যায় আচরণের পরেও ক্ষমা করলো। পরে ফিরে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। ক্ষমাশীলতা একটা মহৎ গুণ। আপনার বিবি কোনোদিন কোনো অন্যায় করেছে, 1 বছর পরে তাকে ফোঁটা দিয়ে অপমান করছে। আপনার ভাই কোনোদিন কোনো অন্যায় করছে, নিজেতে তার সাথে কথা বন্ধ করেছেন, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে আপনি উপদেশ দিয়ে যাচ্ছেন যে খবরদার আমার ওই ভাইয়ের সাথে, অমুকের সাথে, প্রতিবেশীর সাথে কোনো কথা, কোনো লেনদেন কিচ্ছু হবে না। এগুলো ইসলাম শিখায় না। ইসলাম শিখায় আপনি ক্ষমা করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার হিসাব সহজ করে নেবেন। নাম্বার 3, ওয়াতাসিলু মান কাতাআকা। আপনার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রাখতে না চাইলেও আপনি তার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক জড়িয়ে রাখবেন। কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে, সে ফোন দেয় না, আপনি ফোন দিবেন। সে আপনার বাড়িতে আসে না, আপনি তার বাড়িতে যাবেন। সে আপনার সাথে আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি বজায় রাখবেন। মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহ। যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে চায়, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে রাখতে চায়। সুবহানাল্লাহ। তাহলে 3টি গুণের মাধ্যমে কিয়ামতের মাঠে হিসাব সহজ হবে। হিসাব সহজ কাকে বলে বুঝেন? বান্দাকে কাছে রাখবেন। সুবহানাল্লাহ। বান্দাকে আপন নামটা দেখায়া বলবেন বান্দা এই আবুল নামার ভিতরে যতগুলো অন্যায় আছে, পাপ আছে, এই পাপগুলো করেছো? করেছি, আল্লাহ করেছি। আযনাবতু ইয়া রাব্বি, আযনাব, আমি পাপগুলো করেছি। বান্দা
কোন ধরনের ওজোর আছে? লা ইয়া রাব্বি, আমার ফেরেশতারা ভুল লিখেছে। লা ইয়া রাব্বি, ভুল লেখে নেই, সহজ সরল মানুষ। আমাদের ভিতরে তো পেঁচের অভাব নেই। না আল্লাহ, আমি গুলো করেছি, ফেরেশতারা ঠিক লিখেছে, আল্লাহ ঠিক লিখেছে, আমি এগুলো করেছি। এখন ইয়া রাব্বি, আপনি যা করেন তাই, আপনি যা করবেন তাই হবে, আপনি যা ফয়সালা করবেন তাই হবে, আপনার ফয়সালা মাথা পেতে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলো আছে, কিয়ামতের মাঠে দুনিয়াতে আমি গোপন রেখেছিলাম। তোমার কিছু আমল আছে যেগুলোর কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার, আমি আল্লাহ তোমাকে মহব্বত করে ভালোবাসি। তোমার এই কিছু গুণ ছিল, এই গুণগুলোর কারণে আবার আল্লাহর মহব্বত তোমার উপরে আছে। এই গুণাগুলো আছে, দুনিয়ায় গোপন রেখেছি, আজকে আমাদের মাঠেও গোপন রাখলাম। বান্দা, এগুলোকে গোপন রেখে দিয়ে তোমার এই গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে বিনা হিসেবে আল্লাহ আমি তোমাকে জান্নাতের মেহমান বানাই দিলাম। হিসাব সহজ কাকে বলে বুঝতে পেরেছেন? হিসাব সহজের মানেটাই হচ্ছে যে আল্লাহ অন্যায় দেখবেন কিন্তু অন্যায়ের হিসাব দিবেন না, অন্যায়ের হিসাব দিবেন না। সম্মানিত হাজরিন, কথা কোন বিষয় চলছে মনে আছে তো? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা তিরমিজিতে হাদিসটি আছে, মিশকাতে আছে, তারহিব কিতাবে আছে, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের মাঠে কোন বান্দা তার এক পা নড়াতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার জীবনের হিসাব দিবে, যতক্ষণ না পর্যন্ত জীবনের হিসাব দিবে। যার সম্পদ যত বেশি তার হিসাবও তত বেশি, যার সম্পদ যত বেশি তার হিসাবও তত বেশি। এই জন্য আমরা তো মানে সম্পদ কত বেশি বাড়ানো যায় আমরা সারাক্ষণ এটা নিয়ে টেনশন। আমার 2 কোটি টাকা আছে, আরো 2 কোটি কিভাবে বাড়াবো, 4 কোটি আছে, আরো 4 কোটি কিভাবে বাড়াবো, বিল্ডিং 2 তলা আছে, আরো 2 তলা কিভাবে বাড়াবো। আমরা এই চেষ্টায় আছি। কিয়ামতের মাঠে হিসাব কার সহজ হবে? যার সম্পদ অর্থ যত কম হবে। হ্যাঁ, অর্থ সম্পদ বেশি হওয়ার পরেও আপনার হিসাব সহজ করার বুদ্ধি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 2টি হাত খোলা থাকে, যার 2টি হাত লম্বা, এদিকেও দেয়, এদিকে দেয়, মানে কি? যে সম্পদশালী তার যদি এই হাত লম্বা থাকে, ডানের হাত লম্বা থাকে, কিয়ামতের মাঠে তার হিসাব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে কে থাকবে? আপনার কাছাকাছি কে থাকবে জান্নাতে? রাসূলের কাছাকাছি থাকার মানে হচ্ছে যে খুব ভালো জান্নাত পাওয়া, যে আপনার কাছাকাছি জান্নাতি হবে কে? বলছে যার হাত লম্বা, যার হাত লম্বা। মহিলাদের বুঝ, একটা লাঠি নিয়ে আইসা হাত মাপতে শুরু করলো, কার হাত লম্বা। দেখছে একজনের হাত লম্বা পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ও আমাদের আগে আপনার সাথে জান্নাতে থাকবে। বলছে বুঝো নাই, হাত লম্বার অর্থ আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা। আলিয়াদুল উলিয়া, যার দানের হাত লম্বা, যে যত বেশি দান করে সে জান্নাতে আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। কাজেই সম্পদ থাকলে, অর্থ থাকলে হাতগুলোকে খুলে রাখতে হবে, দানের হাত বাড়াতে হবে, আর সেগুলো মানুষকে দেখানোর জন্য নয়। এখন আপনি দেখেন না, আপনার গরমকালে কেউ ফ্যান হাদিয়া দেয় না, শীতকালে কম্বল দেয়। ভালো, গরিব মানুষেরা ফ্যান না পাইলেও বাঁচবে, কিন্তু শীতকালে কম্বল না পেলে মারা যেতে পারে অতি ঠান্ডায়, এই জন্য কম্বল দান করেন, অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, একটা কম্বল দান করতে গিয়ে এক কম্বলের 4 পাশে দিয়ে 14 জন করে ধরে এটা সেলফি দেয়, এরপর এটা আবার পত্রিকায় দেয়, এরপর ইন্টারনেটে প্রচার করে। আবার একটা দেখলাম যে এক মগ যাও মানে সিন্নি আর কি, পায়েস, এটা দিচ্ছে, ওই একটা মগ 6 জনে ধরেছে। একটা মগ ধরতে কি 6 জন লাগে? একটা কম্বল জায়গা থেকে 14 জন লাগে। এগুলো আসলে মানুষকে দেখানোর জন্য, এগুলো আল্লাহকে দেখানোর জন্য। আর কিয়ামতের মাঠে আল্লাহর জন্য না করলে সেগুলোর কোনো প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না। কি করেছি আল্লাহর জন্য, কিয়ামতের মাঠে বলতে পারবো আল্লাহ তোমার জন্য এই কাজ করেছি, তোমার জন্য এই কাজ ছেড়েছি। আজকে থেকে গণার চেষ্টা করবে, নিজে গণার চেষ্টা করবে, রাতে ঘুমান লাগে আজকে সারা দিন আমি কয়টা কাজ আমার নিজের স্বার্থের জন্য, পরিবারের জন্য করেছি, আর আমার আল্লাহর জন্য কয়টা কাজ করেছি, আমার আল্লাহর জন্য কয়টা কাজ করেছি, আর কয়টা কাজ আল্লাহর জন্য ছেড়েছি। আমার তৌফিক ছিল, ইচ্ছা করলে আমি ঘুষ খেতে পারতাম। একজন রিকশার ড্রাইভার, সে যদি বলে আমি ঘুষ খাই না, আরে ভাই আমাদের ঘুষ দেয়টা কি আপনি খাবেন?
ঠিক না? আরেকজন অফিসার যদি বলে আমি ঘুষ খাই না, আর এই কথাটার দাম লক্ষ কোটি গুণ বেশি, কারণ তার কাছে ঘুষের বান্ডিল আসে। ঠিক সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখা, যদি পারেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ঘুষ খাবো না, আল্লাহর কাছে আপনি কি বান্দা হয়ে যাবেন। আল্লাহ আপনার জন্য একটু উত্তম ব্যবস্থা করবেন, পরকাল জান্নাতের ব্যবস্থা করবেন। কাজী নিজেকে মাপবেন যে আমি কয়টা কাজ আল্লাহর জন্য করছি, কোন কোন কাজ আল্লাহর জন্য ত্যাগ করছি। সাহাবীরা এমনটা করতেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি হিসাব নিবে, তার আগে দুনিয়াতে নিজের হিসাবটা নিজে মিলাও, নিজের হিসাবটা নিজে মিলাও। যাদের সম্পদ বেশি আছে তাদের হাত লম্বা করতে হবে, আর যাদের সম্পদ কম আছে আলহামদুলিল্লাহ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। নবী কে বলছি, কার কথা বলছি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আল্লাহ, আমাকে মিসকিন হিসেবে দুনিয়াতে রাখো, আমাকে মিসকিন হিসেবে মৃত্যু দাও, আর কিয়ামতের মাঠে আমার হাসর যেন মিসকিনদের সাথে হয়। মিসকিনদের সাথে হয়। মিসকিন, গরিব, কত দরিদ্র, তাদেরকে কখনো অপমান করবে না, খারাপ থেকে হতে পারে সে আপনার চেয়ে আল্লাহর কাছে কয়েক গুণ বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখিয়ে বলছেন, এই লোক সম্পর্কে মাযা তাকুল ফি হাযা রাজুল, কি হাযা, এই লোকটার ব্যাপারে তোমরা কি বলো? মা রাইয়ুকুম ফি হাযা, এই লোকটার ব্যাপারে তোমাদের ধারণা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা, সে যদি ইন খাতাবা আল্লাহ ইউনকাহা, সে যদি প্রস্তাব দেয় কেউ তার কাছে মেয়ে দিয়ে দিবে না, তো সমাজে তার কোনো দাম নাই, কেউ তার চিনে না। আর একজনে দেখা বলছে, ওই যে লোকটাকে চিনো? ওই যে সবাই, দুনিয়া সবাই তার মূলায়, অনেক দাম, সে যদি কোনো মেয়ের ব্যাপারে প্রস্তাব দেয় কেউ না বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা যার কোনো দাম সমাজে নাই, আর ওই লোকটা যার দাম সবার কাছে আছে, হয় ওই রকম সারা দুনিয়া ভরার লোক হওয়ার চেয়ে এই একটা লোকের দাম আল্লাহর কাছে লক্ষ গুণ বেশি। তাহলে কার দাম কার কাছে বেশি আমরা কি জানি? জানি না। আপনি হয়তো মনে করছেন আমি অনেক কিছু, দেখা যায় আমার চেয়ে অনেক ভালো মানুষ সেখানে আছে, আছে না? আবার আপনি মনে করছেন অমুক অনেক কিছু, ওনার কোনো দামই নেই, ওনার কোনো মূল্যই নেই। আরে কে মূল্যায় গেছে, কি জানে সে, কিসের আমল করে? দেখা যাবে সেই লোকটা কিয়ামতের মাঠে আপনার চেয়ে আগে জান্নাতে ঢুকে গেছে। এই জন্য কখনো কোনো মানুষের প্রতি খারাপ ধারণা, কুধারণা সৃষ্টি করা যাবে না। এটাও কিয়ামতের মাঠে হয়তো আপনার জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে যেতে পারে, মানুষের প্রতি খারাপ ধারণা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার দুটি কারণ। এক নম্বর হচ্ছে হাম্মামান তাগা ওয়া আথারা হায়াতাদ দুনিয়া, একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, আর একটা হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া, একটা হচ্ছে আল্লাহর হুকুম এসেছে, আর একটা দুনিয়ার লোভ এসেছে। আপনার এখানে পরীক্ষা হবে আপনি কোনটাকে প্রাধান্য দিচ্ছেন। একটা হচ্ছে সমাজে চলছে, আরেকটা হচ্ছে কোরআন সুন্নাহয়, আরেকটা আছে আল্লাহ রাসূল করেছেন, একটা সমাজে চলছে, তার বিপরীতটা। আপনার পরীক্ষা হবে আপনি সমাজকে প্রাধান্য দেন না আল্লাহ রাসূলকে প্রাধান্য দেন। আপনার এখন পরীক্ষা, কথা বুঝেন? বিয়ে করতে যাবেন, সমাজে চলছে এক সিস্টেমের বিয়ে, এখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, যদি ভিন্ন সুন্নাহ সিস্টেমে বিয়ে করান তাহলে সেখানে গায়ে হলুদ হবে না, নাচ গান, গায়ে হলুদের অনুষ্ঠানের নামে এই অশ্লীলতা হবে না, অথবা নাচ গান হবে না, বিয়ের গেট আটকিয়ে মেয়েদেরকে বেপরদায় ছেড়ে দিয়ে টাকা উঠানোর এই সিস্টেম থাকবে না। বুঝতে পেরেছি? কোনো বেপরদা নারী, বেপরদা পুরুষ, নারী পুরুষ বেপরদায় একে অপরের সাথে মিশ্রিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এইভাবে কোনো যৌতুকের কথা থাকবে না। সমাজে চলছে এক রকমের বিয়ে, আর সুন্নাহ বিয়ে হচ্ছে আরেক রকম। এবার আপনার পরীক্ষা, আপনি কি ইসলামকে প্রাধান্য দেন না দুনিয়ার রীতিনীতিকে প্রাধান্য দেন? এবার আপনার পরীক্ষা, কথা কি বুঝতে পারছি? এবার আপনার পরীক্ষা যে আপনি কাকে প্রাধান্য দেন। ঠিক আপনি খোঁজ দিয়ে দেখেন যে হাজারো ক্ষেত্রে এমন প্রমাণ আছে আপনি আল্লাহর চেয়ে, আল্লাহ রাসূলের চেয়ে, দ্বীনের চেয়ে, ইসলামের চেয়ে, আখিরাতের চেয়ে আপনার দুনিয়ার জীবনটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। আপনি জাহান্নামে এই কারণে যাচ্ছেন, আপনার কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন। কিয়ামতের মাঠে আল্লাহকে তো সরাসরি অসম্ভব। নিজের কলকে, নিজের পরিচাকে, নিজের অন্তরটাকে নিজে প্রশ্ন করেন, আমি কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি, তাকে প্রাধান্য দিচ্ছি। মানুষের ক্ষেত্রেও আছে, মান হাব্বা লিল্লাহ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি সত্যিকার অর্থে যার অন্তরে আল্লাহ ভালোবাসা বেশি, সে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবে বেশি। অর্থ সম্পদ বেশি আছে,
ক্ষমতা ভালো আছে, তার সঙ্গে মিলতে পারে, বসতে পারে, দাওয়াতের কাজে তার সাথে সম্পৃক্ত হতে পারে, কিন্তু অন্তর দিয়ে সে কখনো তাকে ইমানদারদের চেয়ে বেশি ভালোবাসতে পারে না। আপনি একজন ইমানদার, আপনার অন্তরে ভালোবাসা থাকবে আরেকজন ইমানদার। আপনার ভিতরে এটা আছে কিনা আমি আপনাকে মিলানোর জন্য বলছি। আপনার ভিতরে এই গুণটা আছে কিনা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই যে আমাদের অনেক ভাই মাশাআল্লাহ ঢাকা থেকে চলে আসছেন আমাদের জহির ভাই, তারপরে এই যে অনেক কত ব্যস্ত ব্যস্ত মানুষগুলো দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহ এই ভাইগুলোকে দ্বীনের জন্য কবুল করুন। কি স্বার্থ? এখানে আসলেই আপনাকে টাকা দেওয়া হবে, টাকার মানবিল দেওয়া হবে, বরং টাকা দেওয়ার কথা বললেও আসার সুযোগ নেই এমন মানুষও আছে। হ্যাঁ ঠিক না? টাকার বান্ডিল দিলেও যে আপনি একটু আসেন, ঢাকা থেকে আসেন, একটু আপনাকে 1000, 2000, 5000 টাকা দিব, 10,000 টাকা দিব, তাও আসার সুযোগ নেই। কিন্তু দিনের জন্য এরকম টাকার বান্ডিলকে লাথি মেরে বরং টাকার চিন্তা বাদ দিয়ে, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে দিনের জন্য বসে যায়, বোঝা যায় যে সে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়। আমাদের ভিতরে আল্লাহ সেই গুণটি দান করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন আল-হাকুমুত তাকাসুর, তোমাদেরকে আসল দিচ্ছে না আল-হাকুমুত তাকাসুর, তোমাদেরকে আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে কোন জিনিস জানো? আখিরাত থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রভাব, দুনিয়ার মানে কত বাড়ানো যায়, তাকাসুর দুনিয়ার প্রতিযোগিতা। কাজে আপনার ভিতরে যদি আখিরাতের প্রতি ভালোবাসা বেশি থাকে তাহলে আপনি আখিরাতমুখী লোকদেরকে বেশি ভালোবাসবেন। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এদিকে খেয়াল করে শুনতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। পাশে বসে বিবি কাঁদছে, বিবি পাশে বসে কাঁদছেন। তো তিনি বলছেন কাঁদছো কেন? বলছে আপনি চলে যাচ্ছেন, এইভাবে একা কবরে থাকবেন, কাঁদবো না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আরে কান্নার কি আছে, আমি তো খুশিতে শেষ। কি খুশি? বলছে আমি তো এখন দুনিয়া থেকে বিদায় হলেই পরে নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি তো এখান দুনিয়া থেকে গেলেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো, সাহাবীদেরকে পাবো, আবু বকরকে পাবো, ওমরকে পাবো, ওসমানকে পাবো, আলীকে পাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্বাস থাকে? আপনার আমার বিশ্বাস এমন আছে? যদি আজকে ফজরের সময় যে ভূমিকম্পটা হলো, এই ভূমিকম্পটা আমাদের জীবনের শেষ ভূমিকম্প হতে পারত না। এই ভূমিকম্পটা আপনার আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারত। যদি এই আজকের সকালটা শেষ সকাল হতো, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আপনার ভিতরে বিশ্বাস ছিল আমার কাছে কেউ কোনো অর্থ সম্পর্ক পাবে না, আমার কোনো অবৈধ সম্পর্ক নেই, আমি কোনো হারামের সাথে জড়িত নই, আমি আমার জীবনটা যা আমল করেছি ইনশাআল্লাহ আমি জান্নাত পাবো, এমন আশ্বাস কাটছে কয়জনের আছে? সেটা তো চিন্তাই করেন না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা উপদেশ আছে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা। বান্দা যখন তুমি সকাল পাবে তখন সন্ধ্যার আর আশা করো না, মনে রেখো হয়তো ওই সকালটা তোমার জীবনের শেষ সকাল। যখন তুমি সন্ধ্যা পাবে পরের দিন সকাল পাওয়ার আর আশা করো না, বরং ওই সন্ধ্যাটা তোমার জীবনের শেষ সন্ধ্যা হতে পারে। তোমার এই সকালটা তোমার জীবনের শেষ সকাল হতে পারে, সন্ধ্যাটা মানে রাত পেয়েছো মানে আজকে এখন সন্ধ্যা পেলাম আলহামদুলিল্লাহ, আপনি সকাল পাবেন কোনো গ্যারান্টি আছে? কাজে এই সন্ধ্যাটাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করতে হবে, প্রতি ওয়াক্তের সালাতকে মনে করতে হবে এই ওয়াক্তের সালাতটা বোধহয় আমার জীবনের শেষ সালাত, আমার জীবনের শেষ নামাজ, বোধহয় মাগরিবের নামাজ পড়ছি, আমার জীবনের শেষ নামাজ। আপনি এটা আশা করেন না, এরকম পৃথিবীর বহু মানুষ আশা করে নেই, কিন্তু তার ওই নামাজটা জীবনের শেষ নামাজ হয়েছে, সে কল্পনা করতে পারে। এই জন্য প্রতিটা মুহূর্তে একটা আরবি কিতাব আছে আল ইস্তেদাদ লিয়াউমিল মাআদ। আল ইস্তেদাদ লিয়াউমিল মাআদ, পরকালের জন্য প্রস্তুতি, পরকালের জন্য প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে হাত দিয়ে, আল্লাহ রাসূল খুব আদর করে মানুষকে বোঝাতেন, মায়া করে বোঝাতেন, ভালোবেসে বোঝাতেন। বুঝতে পেরেছি? সাহাবীদেরকে পেরে হাত ধরে মাথায় হাত দিয়ে মানে কি মহব্বত করে বোঝাতেন। আল্লাহু আকবার, কেমন নবী আমরা পেয়েছি, আল্লাহু আকবার, রাসূল পেয়েছি। তো হাতটা ধরে বলছেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, শোনো দুনিয়া এমন ভাবে চলো যেমন কোনো মুসাফির চলে। মুসাফির রাস্তা যখন আমরা সফরে যাই কি করি, একটা ব্যাগ নিই, ব্যাগের ভিতরে অল্প স্বল্প কিছু সম্পদ মানে কোনো রকম জাতিয়ে চলে। তো দুনিয়া এইভাবে চলো আর পরকালের জন্য প্রস্তুতিটা ঠিক রেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, সাহাবী আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, পিঠের মধ্যে আল্লাহ রাসূলের দাগ পড়ে আছে, খেজুর গাছে বিছানার দাগ পড়ে আছে। যখন উঠলেন
কোন রায়তে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আছে, কোন রায়তে অন্য সাহাবীর কথা আছে। উঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে ঘুমাচ্ছেন, শক্ত বিছানা, আপনার পিঠে দাগ পড়ে আছে, আপনি যদি আমাদেরকে বলতেন আমরা তো পারতাম একটা ভালো বিছানা বানিয়ে দিতে, কেন আপনি এত কষ্ট করছেন? আর কত দুনিয়ার বাচ্চারা কি সুন্দর বিছানায় ঘুমায়, কত আরামদায়ক বিছানায় ঘুমায়, একটা ভালো বিছানায় ঘুমালে অসুবিধা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাহাবী, মালি ওয়ালি দুনিয়া, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আল্লাহু আকবার, কি সম্পর্ক আমার দুনিয়ার সঙ্গে? আরে দুনিয়াতে তো সামান্য কয়দিনের জন্য এসেছি, এটাতে এত আরাম করার সাথে আমার কি সম্পর্ক? আল্লাহু আকবার। আর আপনার কত ডজন কি ডজন বিছানা, কত ডজন কি ডজন পোশাক, তারপর আপনার শেষ হয় না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, এমন ভাবে দুনিয়াতে থাকো যেমন কোনো পথিক মুসাফির দুনিয়াতে থাকে, ঠিক সেভাবে থাকার চেষ্টা করো, ঠিক সেভাবে থাকার চেষ্টা করো। এমন এমন দিন হয়েছে, বাবা 3 মাস পর্যন্ত চুলায় আগুন ধরানো হয় নাই, রান্না হয় নাই 3 মাস পর্যন্ত, 3টা মাস পর্যন্ত। অথচ সে রাসূল যদি চাইতেন যে পাহাড়টাকে স্বর্ণ বানাই দেন, তাও তো আল্লাহ দিতেন। এভাবে যদি সাহাবী, একজন মুহাদ্দিস বলেছেন, সাহাবীরা যদি আমাদেরকে, আমি আমার কথা বলছি, আমাদেরকে যদি সাহাবীরা দেখতো, তাহলে সাহাবীরা আমাদেরকে মনে করতে পাবো এগুলো আসলে দিনদার না। না, আমাদের চাল চলনে আমরা যে নিজেদেরকে দিনদার দাবি করছি, আপনারা যে আমাদেরকে দিনদার মনে করছেন, সাহাবীরা যদি আমাদেরকে দেখতে বলতো পাক্কা দুনিয়াদার, এমন ভাবে দুনিয়াতে লিপ্ত হয়ে আছে, একজন বর্ণনাকারী বলছেন, রাআইতু 70 সাহাবিয়ান, 70 জন সাহাবীকে দেখেছি যার পরনের কাপড় খুঁজে পাইলে গায়ে দেওয়ার কাপড় খুঁজে পেত না, গায়ে দেওয়ার কাপড় খুঁজে পেলে পরনের কাপড় খুঁজে পেত না। কিন্তু তারপরেও তাদের কোনো আফসোস ছিল না, তারপরে এত কিছু যে নাই, তারপরে তাদের ভিতরে কোনো আফসোস ছিল না, যাহা নাই কেন। আল্লাহ আমাদেরকে বুঝে তাফসীর দান করেছেন। তাদের দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে যা আছে আলহামদুলিল্লাহ, সম্পদ যা আছে আলহামদুলিল্লাহ, আরো হাজার হাজার কোটি টাকা লাগবে চিন্তা বাদ দেন ভাই। আজকে সকালটা আপনার জীবনে শেষ সকাল হয়ে যেতে পারে। আজান কোথায় দেওয়া? জি আজান রিয়াদ দিকে ওযু, যাদের ওযু নাই ওযু করে আমার আজানটা দেন আপনি না, আপনি দেন। আচ্ছা, লোক আছে না? না আমার কাকা ঠিক বসুন না, হিয়াতে বলতে থেকে অনুমতি নিয়ে দেখ না না দেন।